الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون صدق الله العظيم ওয়েলকাম করছি আপনাদের সবাইকে মুনির বিন আমিন পেজের পক্ষ থেকে। ডিয়ার রেসপেক্টেড অডিয়েন্স, আই উইল নট ডিসকাস এট লং। সম্মানিত শুধু লম্বা চড়া কোনো আলোচনা করব না। যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে বর্তমান সিচুয়েশনকে সামনে রেখে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন এবং ইসলামের চূড়ান্ত শত্রু, তাদের সাথে মুসলমানদের কোনো কম্প্রোমাইজ নাই। তারা সব সময় চিন্তা করে, তারা সব সময় গবেষণায় ব্যস্ত থাকে কিভাবে মুসলমানদেরকে অ্যাটাক করা যায়। তারা বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেছে গাজাকে ধ্বংস করে দেওয়ার জন্য। মুসলমানদের সেই পবিত্র ভূখণ্ড প্যালেস্টাইনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য দিনের পর দিন চেষ্টার উপর চেষ্টা চালিয়েছিল, বাট দিন শেষে গিয়ে তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। ফিলিস্তিন নিজের জায়গায় ঠিকই আছে এবং থাকবে। ওয়াই? বিকজ আল্লাহ ছাড় দেয় বাট ছেড়ে দেয় না। আল্লাহ যে ছাড় দেয় ছেড়ে দেয় না, সেটার অসংখ্য অগণিত প্রমাণ আমাদের সামনে আছে এবং আমাদের মনে আছে। একটা একটা করে যদি সবগুলো বলতে চাই তো অনেক সময়ের প্রয়োজন, তাই আমি শুধুমাত্র একটা উদাহরণ, একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই জানি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সেই বিশ্ব কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন এমন কোনো টর্চার নাই যেটা সে করে নাই। সে জুলুম নির্যাতন করতে করতে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন ডিসাইড করলো সে হিজরত করবে, উনি একদিন হিজরত করবেন। তো যেতে যেতে একদম লোহিত সাগরের কিনারায় গিয়ে যখন দাঁড়ালেন, সামনে দিকে যে সমুদ্র, তাই আর সামনে অগ্রসর হতে পারে না। বিকজ সামনে যদি যায় সেখানে মৃত্যু অবধারিত, সবাই ডুবে মারা যাবে। সাডেনলি হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখে যে সেখানে শত্রু, এখন সামনেও যেতে পারে না আর পিছনেও আসতে পারে না। যেদিকে যায় সেদিকে মৃত্যু নিশ্চিত। এবার আপনাদেরকে বলতে চাই, সেদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল না ফেরাউনের মৃত্যু হয়েছিল? ডেফিনেটলি ফেরাউনের মৃত্যু হয়েছিল। এমনকি সে যখন ডুবে মারা যাচ্ছিল তখন সে বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান এনেছি সেই রবের উপর, যে রবের উপর ঈমান এনেছে বনি ইসরাঈল, এবং সেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, অতএব আমি সেই রবের উপর ঈমান এনেছি। আল্লাহ বলতেছেন, আল আন, এখন ঈমান আনতেছো? এখন? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ এর কিছুক্ষণ আগেও তুমি নাফরমানি করছিলে আর তুমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত, ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। সুতরাং তোমার সেই ঈমান আনাটাকে কখনোই কবুল করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে তাকে মুছিয়ে দিয়েছিলেন, তাকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ ছাড় দেয় বা ছেড়ে দেয় না। সম্প্রতি আমরা কয়েকদিন আগে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে যারা লক্ষ কোটি কোটি টাকা সহযোগিতা করেছে, সাহায্য করেছে ইসরায়েলকে, যারা ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য, সে আজ নিজেরাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ক্যালিফোর্নিয়ায় তারা লস অ্যাঞ্জেলস আগুন ধরে, এমনকি হাজার হাজার ফায়ার ফাইটার দিয়েও, একের পর এক ফায়ার সার্ভিস দিয়েও সেই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, আমি তাদের বিবেকটাকে একটু নাড়া দিতে চাই। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু। কাফিররা এটা কখনো যেন মনে না করে যে তারা আল্লাহর আযাবের নাগালের বাইরে চলে গিয়েছে, আল্লাহর আয়াত্তর বাইরে চলে গিয়েছে। ইন্নাহুম লা ইউজিজুন, নিশ্চয় তারা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনকে অপারগ করতে পারবে না, অক্ষম করতে পারবে না। মূলত এই আয়াতে বদরের কথা, সেই সমস্ত কাফেরদের কথা উল্লেখ করা হয়েছে, যে সমস্ত কাফেররা বদরের যুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে গিয়েছিল, কিংবা বদরের যুদ্ধ অংশগ্রহণ করেও পালিয়ে গিয়েছিল জান রক্ষা করার জন্য। তো তারা জান রক্ষা করার জন্য যখন বেঁচে গিয়েছিল, তখন তারা সবাই মনে মনে ভাবলো যে আমরা আল্লাহর নাগালের বাইরে চলে এসেছি, আমরা আল্লাহর আয়ত্তর বাইরে চলে এসেছি, সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা আর কিছুই করতে পারবে না। এটা যখন তারা মনে মনে ভাবছিল, তখন সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু,
কাফেররা এটা যেন কখনো মনে না করে যে তারা আল্লাহর আয়ত্তের বাইরে চলে গিয়েছে, আল্লাহর নাগালের বাইরে চলে গিয়েছে। সুতরাং আমি তাদেরকে পালানোর জন্য একটু ছাড় দিয়েছি, বাট আমি তাদেরকে ছেড়ে দিব না, আমি তাদেরকে ঠিকই ধরে নেব। তোমরা একের পর এক গাজায় হামলা করো, ফিলিস্তিনকে হামলা করো। একবার হামলা করো আল্লাহ ছাড় দেয়, দুইবার করো ছাড় দেয়, তিনবার করো ছাড় দেয়। কিন্তু মনে রেখো তোমরা, আল্লাহ তাআলা তোমাদেরকে কখনোই ছেড়ে দিবেন না। আল্লাহ ছাড় দেয় বাট কখনো ছেড়ে দেয় না। আমরা সেই আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ভরসা করি। আল্লাহ তাআলা